খরগোশী বাচ্চাগুলো সব ভিজে গেল। এই পিন্টুর মা তাড়াতাড়ি ওদেরকে ঝুড়িতে তোলো, বৃষ্টিতে তো সব ভিজেই গেল। আরে ওরা তো সবাই লাফিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওদের বারান্দায় নিয়ে চলো। এই রকম খোলা জায়গায় রেখেছো কেন ওদেরকে? তো আমি কি করবো? ওদের জন্য কি ঘর বানাইছো তুমি? আমার কি অত সময় আছে এসব বানানোর? বেশি কাজ দেখাচ্ছ, আজকেই ওদের ঘর বানাবে বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আজকে আমি ওদের ঘর বানাবো। আজকে এই ড্রাম আর ঠেলা গাড়ি দিয়ে ওদের জন্য আমি সুন্দর একটা ঘর বানিয়ে ফেলবো। এই চাকা দিয়ে কি করবে তুমি? এই চাকা আমি ঘরের নিচে লাগাবো, কারণ এটা শুধু ঘর হবে না, ওদের জন্য হবে চলন্ত একটা ট্রেন। এই তো আমি ঘরের কাঠামো তৈরি করে ফেলেছি। আমি ভিতরে বসে গাড়ি চালাবো। ওটা তোমার জন্য নয়। তো আমি একটু চালালে কি হবে? না, ওটা শুধু আমার খরগোশদের জন্য। দূর থাকো তোমার খরগোশ নিয়ে, আমি গেলাম এখান থেকে। ঘরেতে সুন্দর করে কাঠ মেরে চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। এবার ঘরের সামনে দরজা লাগানোর পালা। শক্তপোক্ত থেকে দরজা লাগাতে হবে যেন ওরা বের হতে না পারে। আরে এটা একটা ঘর বানালে নাকি ট্রেন বানিয়ে ফেললে তুমি? আরে পাগলি, তোমাকে তো আমি আগেই বলেছি ওদের জন্য একটা চলন্ত ট্রেন বানাবো আমি। এই তো ট্রেনের কাজ আমার শেষ হয়ে গেছে, এবারে শুধু রং করার পালা। এই পিন্টুর বাবা, তোমার ট্রেন গাড়ি তো একা একাই চলে যাচ্ছে, থামাও ওকে। ওর ভিতরে খরগোশ রাখতে হবে না? এই তো সামনে বড় খরগোশটাকে রাখলাম আর পিছনে ছোটগুলোকে। আরে ওকে সামনে রাখলে ওই কি ট্রেন চালাবে নাকি? হ্যাঁ, অবশ্যই চালাবে।